রাস্তার ধারে বসে এক যুবক পকোড়া বিক্রি করছে। তাকে দেখে কি মনে হয় সে একদিন ভারতের সবচেয়ে বড় ধনকুবের হবে? আমরা হয়তো ভাববো সে বাজারে একটা রেস্তোরাঁ দেবে বা একটি দোতলা বাড়ি বানাবে। কিন্তু আজ আমরা এমন একজনের কথা বলছি যিনি সাধারণের সীমানা ছাড়িয়ে তৈরি করেছিলেন এক বিশাল সাম্রাজ্য। তিনি আর কেউ নন, তিনি হলেন রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি। কিভাবে একজন সাধারণ পকোড়া বিক্রেতা ৭৫,০০০ কোটি টাকার টার্নওভার কোম্পানি দাঁড় করালেন, আজকের ভিডিওতে আমরা তার জীবনের সেই রোমাঞ্চকর এবং অনুপ্রেরণামূলক যাত্রাটি বিস্তারিত জানব। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি যে শেষ পর্যন্ত দেখলে এটি আপনার চিন্তাধারা বদলে দেবে। গল্পের শুরু ১৯৩২ সালের ২৮শে ডিসেম্বর। গুজরাটের চোরওয়ার গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন ধীরাজলাল হীরালাল আম্বানি। বাবা হীরাচাঁদ আম্বানি ছিলেন একজন স্কুল শিক্ষক। ৫ সন্তানের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। পড়াশোনায় ধীরুভাইয়ের তেমন মন ছিল না, বরং দারিদ্র্য ঘোষণার জন্য জেদ ছিল প্রবল। বাবার অমত থাকা সত্ত্বেও খুব অল্প বয়সেই তিনি পড়াশোনা ছেড়ে উপার্জনের পথে নামেন। প্রথম ব্যবসার আইডিয়া পকোড়া বিক্রি। কাজের খোঁজে ঘুরতে ঘুরতে তিনি গ্রামের এক মন্দিরের মেলা দেখতে পান। হাজার হাজার মানুষের ভিড় দেখে তার মাথায় একটি ব্যবসার বুদ্ধি খেলে গেল। তিনি ভাবলেন, এত মানুষের খাবারের প্রয়োজন হবে। তিনি নিজের জমানো মাটির ব্যাংক ভেঙে সেই টাকা দিয়ে একটি ঠেলাগাড়ি কিনলেন এবং পকোড়া বিক্রি শুরু করলেন। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু মেলা শেষ হতেই আয় কমে গেল। ধীরুভাই বুঝতে পারলেন, ছোট পরিধিতে আটকে থাকলে বড় কিছু করা সম্ভব নয়। তিনি সেই ব্যবসা গুটিয়ে ব্যাংকে রাখলেন এবং নতুন সুযোগের অপেক্ষা করতে থাকলেন। ১৯৫০ সালে মাত্র ১৭ বছর বয়সী তিনি কাজের সন্ধানে ইয়েমেনি বড় ভাই রমণী কলালের কাছে চলে যান। সেখানে এমএসএন কোম্পানির একটি পেট্রোল পাম্পে মাত্র ৩০০ টাকা বেতনে কাজ শুরু করেন। সেখানে তার বুদ্ধিমত্তা দেখে মালিক তাকে ম্যানেজার বানিয়ে দিলেন। কিন্তু ধীরুভাইয়ের লক্ষ্য ছিল আরও বড়। ইয়েমেনে থাকাকালীন তিনি দামি দামি হোটেলে যেতেন চা খেতে। তিনি শুধু ১ টাকা দিয়ে চা খেতে যেতেন না, তিনি কি করতে যেতেন জানেন? তিনি সেখানে যেতেন যাতে সেখানে আসা সফল ব্যবসায়ীদের কথাবার্তা শুনে তার ব্যবসার কৌশল লিখতে পারেন। তিনি একদিন জানতে পারলেন যে ইয়েমেনের রূপার মুদ্রার ধাতব মূল্য তার বর্তমান মূল্যর থেকে অনেক বেশি। তিনি বুদ্ধি খাটিয়ে লক্ষ লক্ষ মুদ্রা এক করলেন এবং সেই মুদ্রাকে গলিয়ে রূপো হিসেবে বিক্রি করতে শুরু করলেন। যদিও তদন্ত শুরু হওয়ার আগেই তিনি মোট অঙ্কের মুনাফা নিয়ে ভারতে ফিরে আসেন। ১৯৫৮ সালে মাত্র ৫০,০০০ টাকার মূলধন নিয়ে তিনি মুম্বাই শুরু করলেন রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। শুরুতে মশলা এবং পলিয়েস্টার সুতোর ব্যবসা করতেন। সেখানেও তাকে সিন্ডিকেট ইউনিয়নবাজির শিকার হতে হয়েছিল। কিন্তু ধীরুভাই আম্বানি দমে যাননি। একবার এক আইএএস অফিসার তার গুদামে তালা লাগিয়ে দিলে তিনি প্রতিবার হিসেবে তার সব মাল সেই অফিসারের বাড়ির সামনে স্তূপ করে রাখেন। বাধ্য হয়ে অফিসার তালা খুলে দেন। ১৯৬৬ সালে গুজরাটের নরোডায় নিজের টেক্সটাইল মিল করেন। তিনি নিজের ভাইপোর নামে ব্র্যান্ডের নাম রাখেন বিমল। বাজারে টিকে থাকতে তিনি অভাবনীয় অফার দিলেন বিক্রেতাদের। তিনি বললেন, লাভ হলে আপনাদের আর লস হলে আমার। তার কাপড়ের গুণমান এত ভালো ছিল যে একদিনে সারা দেশে ৬১টি শোরুম উদ্বোধন করা হয়। ১৯৭৭ সালে রিলায়েন্স যখন পাবলিক লিমিটেড কোম্পানি হলো, তখন ধীরুভাই আম্বানি সাধারণ মানুষকে বিনিয়োগের সুযোগ করে দেন। ১৯৮৬ সালের এজিএম এত বিশাল ছিল যে কোনো হলে জায়গা না হওয়ায় তা খোলা মাঠে করতে হয়েছিল। মানুষ তার ওপর চোখ বন্ধ করে ভরসা করতে শুরু করলো। কিন্তু ১৯৮৬ সালে তার প্রথম স্ট্রোক হয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে যায়। তবুও তিনি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির জোরে তিনি আবার কাজে ফেরেন। এরপর তেল শোধনাগার ও টেলিকম সেক্টরেও রিলায়েন্সকে শীর্ষস্থানে নিয়ে যান। ধীরুভাই আম্বানি ছিলেন প্রথম ভারতীয় যাকে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে ডিনস মেডেল উপহার দেওয়া হয়। এশিয়া উইক ম্যাগাজিনে তাকে এশিয়ার প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান দেয়। ২০০২ সালে এই মহান কর্মবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন পকোড়া বিক্রেতা থেকে শুরু করে গ্লোবাল ফরচুন ৫০০ তালিকায় কোম্পানিকে নিয়ে যাওয়া এই যাত্রা ছিল কেবল একাগ্রতা আর অদম্য সাহসের। ধীরুভাই আম্বানি প্রমাণ করে গেছেন যে বড় স্বপ্ন দেখার সাহস থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।